ইয়াই আইছে সামনে বসে তান্ত্রিক বাবার সামনে। বলা গেলে আমার আরো থেকে সিংহ আছে, ওনার কি বাপ বানাইছেন? আরে বাবা তান্ত্রিক বাবা, নিয়ম হতেছে বাবা বলে ডাকা, বুঝতে পারছেন? বেআই কথা মুখ সামলাইয়ে কইলেন, কিসের দুর্গ চোখ মেয়া? চুরি করছেন আপনি, আপনি একটা চোর। আপনি চুরি করে আমার কইতেছেন চোর? ও মামানি, মামানি। আচ্ছা দাদাজান আসুক, তারপরে দেখা যাবে। এই যে দাদাজান চলে আসছে। হ্যাঁ দাদাজান, আপনি সহজে মরবেন না। এই কি কথা এগুলো, হ্যাঁ? থাপড়ে রাখে দাঁত দুটো ফলাই দিই। এই থাম। এটা একটা দুর্দান্ত গল্প, আহমেদ শাহাবুদ্দিনের লেখা এবং শামীম জামানের পরিচালনায়। এক পাতিলের সংসার, রবি থেকে বৃহস্পতি রাত 8:20 যাচ্ছে। এটা একটি পরিবারের গল্প। গল্পটা অনেক সুন্দর এবং আমি মনে করি এই গল্পটা সবার দেখা উচিত এবং অনেক দর্শকই দেখছে। আর যারা এখনও দেখে নাই, আমি বলবো তারা গল্পটার সাথে কানেক্ট হবার পরে বুঝবেন যে গল্পটা কত সুন্দর। আশা করি ভালো লাগবে, একটা ভিন্ন ধাঁচের গল্প। হ্যাঁ, অনেক পার্থক্য আছে। আমার বেলায়টা যদি বলি, এখানে দেখা গেছে এই গল্পটা ভালো ভালো অভিনেতা আছে, বড় বড় গুণীজনরা আছে, এখানে শেখার আছে। আমি এই গল্পটার সাথে কানেক্ট হয়ে আমি শুধু গল্পটায় অভিনয় করছি না, আমি শিখছিও। আমার জার্নিটা তো আমার অধিকাংশ দর্শকরাই জানে যে আমি করোনাকালীন সময় এটা শুরু করছিলাম আমার গ্রাম থেকেই। আর সেখান থেকেই মেইন স্ট্রিমে আসা, মেইন স্ট্রিমের কিছু ভাইদের হাত ধরেই এখানে আমার পথ চলাটা শুরু হয়। সব মিলিয়ে চলছে ভালো ইনশাল্লাহ। সাকিব ভাইয়ের সাথে অভিনয়ের অভিজ্ঞতা আমার খুবই ভালো। তিনি অত্যন্ত ভদ্র মানুষ এবং গুণী মানুষ, ভালো শিল্পী। আমার ভালোই লাগছে, আমি এনজয় করছি তার সাথে কাজটা। না অবশ্যই এটা তো আমার সারা জীবনের স্মরণীয় হয়ে থাকবে। আপনারা দেখবেন রাজকুমার সিনেমায় যে সাপটার মুখোমুখি হয়েছি আমি প্রথম সিনে, সাপটা ছিল একটা জীবন্ত সাপ এবং জীবন্ত সাপ, ওই সাপটা আমি সকাল থেকে এবং বিকাল 4টা পর্যন্ত ওই সাপটার মুখোমুখি ছিলাম। যখন শর্ট কাটতো তখন আমাকে একটা ক্রেনের উপরে বসাই রাখতো, আর যখন ক্রেনটা সরে যেত তখন আমি খেজুর গাছের উপরে সাপটার মুখোমুখি থাকতাম। আমিও যেরকম অধৈর্য হয়ে গেছি অভিনয় করতে গিয়ে, সাপটাও হয়তো অধৈর্য হয়ে গেছে। সাপটা এতটাই ভয়ানক ছিল যে ওকে যে পোষ পানায় আর কি, সাপের যে মালিক তাকেও সে কামড় দিছে এবং কি সেই সাপের মুখোমুখি আমার ফেস একদম সাপের মুখের সামনে নিয়ে অভিনয় করতে হয়েছে। এটা একটা ভয়ানক স্মৃতি। তবে আমার প্রথম সিনেমা তো, এ কারণে আমার ভিতরে একটা চ্যালেঞ্জ ছিল যে না, আমি একটা দূরদর্শী কিছু একটা করব এবং সেইটাই করছি, যদিও আমাকে কামড়ায় না। না, আমি কখনো অভিনয় করতে গিয়ে কোনো ভয় পাই না, তাতে যত বড় অভিনেতাই হোক আর ছোটই হোক। আমি অভিনেতা হিসেবেই দেখি, কো আর্টিস্ট। আমার অভিনয়ে কোনো ভয় কাজ করে না, কোনো জড়তা কাজ করে না। সিনেমায় কাজ করব, দেখেন আমি একটা সিনেমা করার পর অনেকগুলো সিনেমার অফার পাইছি, কিন্তু সেই সিনেমাগুলো আসলে ওই মানের না। এখন সিনেমায় কাজ ওরকম করে তো ভালো কাজের অফার আসেও না সত্যি কথা বলতে। আর এখন সিনেমা কারা দেখে তাও আমি জানি না, সিনেমা হলই তো নাই, তাই সিনেমার গল্প কি আসে আমি আসলে ওরকম বলতে পারবো না। অনেকে শুনি 30 লাখ 40 লাখ 20 লাখ 10 লাখ 5 লাখ 7 লাখ এরকম করে ইনকাম করে। তো আমি আসলে আমার জীবনে টাকার দিকে আমি বেশি একটা ফোকাস করি নাই। যদি আমি টাকার দিকে বেশি ফোকাস করতাম তাহলে আমি আমার গ্রামেই থাকতাম, কারণ আমার চ্যানেলটা নিয়ে পড়ে থাকলে ওটাকে বেশি যত্ন করলে আমি বেশি টাকা ইনকাম করতে পারতাম। আমি একজন শিল্পী সবার, এবং সব জায়গায় মানে প্ল্যাটফর্ম যেখানে আছে সেখানে শিল্পী মানে চাদরের মতো সব জায়গায় থাকবে, বিছিয়ে থাকবে। আমি সেই কাজটাই করছি যে আমি একজন শিল্পী হিসাবে মেইন স্ট্রিমে আমার আসা দরকার, এখানে বিভিন্ন চ্যানেলে কাজ করা দরকার, বিভিন্ন শিল্পীদের সাথে আমার স্ক্রিন শেয়ার হওয়া দরকার। আমি সেটাই করছি, কারণ এতে আমি জানি এতে আমার ইনকাম কম হবে, কিন্তু হোক, কিন্তু আমার সিগনেচারটা তো হলো। আসলে ওনাকে নিয়ে তো সবাই বলে, আর ওনাকে নিয়ে বললে অনেক সময় মানুষ কমেন্টে বলে যে পাম মারে। আসলে পাম মারার কী আছে, আমি তো আমারটা করে খাই। তবে সত্যি কথা এটাই যে উনি একটা অভিনয়ের জগতের একটা মহাসাগর, আর আমি সবসময় বলি আমি সেই সাগরের যদি এক ফোঁটা জল হতে পারি এ জীবন ধন্য। আমার জীবনের ইচ্ছে ছিল ওনার সাথে স্ক্রিন শেয়ার করার, আমি সেটা করছি। আর এখন আমি অভিনয় না করলেও আমার কোনো আফসোস নেই, কারণ ওনাকে আমি পেয়েছি এবং একসাথে অভিনয় করতে পারছি, এটাই আমার জীবনে যথেষ্ট মনে করি। আমি অভিনয়ের জায়গায় আমার অনেক জড়তা আছে, আমার অভিনয়ে অনেক শেখার আছে, সেগুলো আমি শিখবো এবং নিজেকে অনেক ডেভেলপ করব। আর আপনারা তো জানেন যে আমি পিছিয়ে পড়া বা প্রান্তিক জনপদের মানুষের গল্প বলি
বা গ্রাম প্রান্তিক জনপদ মানে গ্রামগঞ্জের গল্পগুলোই আমি বলি। এখানে একটা অসংখ্য মানুষ আছে যারা আমার গল্পের সাথে কানেক্ট হতে পারে, আবার কিছু মানুষ আমার গল্পের সাথে কানেক্ট হইতে পারে না। কিন্তু সেটা হচ্ছে যে কিছু এলিট শ্রেণী আছে, আবার দেখা গেছে এমন কিছু এলিট শ্রেণীর দর্শক আছে যারা আমার গল্পগুলোকে তারা নিতে পারে তাদের শৈশবে বা তাদের গ্রামের জীবনের সাথে। আবার কেউ আবার আমার ওইটাকে ভালোভাবে দেখে না, যে যেভাবেই দেখুক না কেন, তবে আমার গল্পগুলো অসংখ্য মানুষ দেখে এবং এটা আমার গল্পগুলো তাদেরই গল্প না। আসলে শোনাবার মতো স্ক্রিপ্টের বাইরে যে আসলে আমি ডায়লগ মুখস্থও রাখতে পারি না এবং কি করছি না করছি এটা আমি বলতেও পারবো না। হয়তো যদি কেউ মনে করাই দেয় যে এইটা বলেন, তখন বলতে পারবো হয়তো। বাংলা নাটকের সাথে থাকেন, বাংলা নাটক দেখেন, আমাদের নাটক দেখেন এবং আজকের যেই শুটিং সেটে আসি এক পাতিলের সংসারে কানেক্ট হন এবং বাংলা নাটককে ভালোবাসুন।